একদম সেম আপনার নামে তৈরি করে দেবে। জাস্ট আপনাদের কাজটা করতে হবে কি, কাজটা করতে হবে এই ফরম্যাটটাকে তৈরি করা। উনি কি কি দিচ্ছে, বা আমি একজন লোগো ডিজাইনারকে যদি খুঁজে বের করি যে উনি হচ্ছে বেস্ট লোগো ডিজাইনার, আমি ওনার সম্পর্কে যদি জানতে চাই যে উনি যেহেতু ওয়ার্ল্ড ফেমাস, এই দেখুন উইকিপিডিয়া ওনার কিন্তু একজন ক্লিক করছে, ওনার তথ্যগুলো দিয়ে দিচ্ছে, ওনার কি কি আছে, কি আসে বিষয়, ওনার যদি কোনো সাইট থেকে থাকে এবং উনি কোথাও ব্লগ লেখে, এইগুলো কিন্তু এখানে দেওয়া আছে। সো আমরা যদি ওনাদের কাছ থেকে আইডিয়া নিয়ে, ওনার ওয়েবসাইট চলে আসছে, ওনাদের কাছ থেকে আইডিয়া নিয়ে কি করি, আমাদেরটা খুব সুন্দর করে একটা ফরম্যাট তৈরি করে দেই, তাহলে কি হবে, চ্যাট জিপিটি কে বলি, চ্যাট জিপিটি আমাদের কেমন সুন্দর একটা ফরম্যাট তৈরি করে দেবে। ওনাদেরটা দেখে দেখে আমি কি করব, নিয়ে আসবো। জাস্ট উনি যেটা দিছে আমি এগুলো দিব, এর থেকে একটু ডিফারেন্ট করে দেবো। চ্যাট জিপিটি কে আপনি যদি বলেন এটা রাইট, ওরা রিরাইট করে দেবে, যেখানে চেঞ্জ করা প্রয়োজন সেখানে চেঞ্জ করে দেবে, রাইট। এগুলো ছোট্ট কিছু মেসেজ। আমার মনে হলো না আমি ওনাকে দেখবো না, আমি সবচেয়ে বড় লোগো ডিজাইনারকে দেখবো, আমি সবচেয়ে বড় ইউআই ইউএক্স ডিজাইনারকে দেখবো, যার মার্কেটে সবচেয়ে বেশি ভ্যালু। এমন কিছু লোকজনদেরকে আপনি খুঁজে বের করবেন। কোথেকে খুঁজে বের করবেন? গুগল থেকে না, আমি গুগল থেকে খুঁজে বের করবো না, আমি বের করবো লিঙ্কডিন থেকে। কারণ লিঙ্কডিনে সবচেয়ে বেশি কি থাকে, যত ডিজাইনার আছে, যত মার্কেটার আছে, তারা কি থাকে, তারা লিঙ্কডিনে সবচেয়ে বেশি থাকে। তো আমার কাজটা কি, আমার লিঙ্কডিন থেকে খুঁজে বের করতে হবে যে বেস্ট লোগো ডিজাইনার কে, বেস্ট কি ওয়েবসাইট ডিজাইনার কে, বেস্ট ওয়েবসাইট ডেভেলপার কে, তাকে খুঁজে বের করে তার যে ডিসক্রিপশন আছে আমি তার কাছ থেকে একটা আইডিয়া নিব, চ্যাট জিপিটি কে বলবো আমাকে সেম লিখে দাও তবে ডিফারেন্ট, রাইট, সেম সেম বাট ডিফারেন্ট, ঠিক আছে, একদম ডিফারেন্ট কিছু একটা লিখে এনে আমার কাজটা করতে হবে কি, আমার এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আমি আপনাদেরকে একটা কাজ দিই, আগামীকালকে আমি ট্রাই করবো আপনাদের ক্লাস নেওয়ার জন্য। আপনাদের কাজ হলো এখানে একটা উইকিমিডিয়াতে অ্যাকাউন্ট খোলা। যদি অ্যাকাউন্টটা খুলতে পারেন তাহলে ইন ডিপথের আরো কিছু ডিটেলস দেখাবো, একদম কিভাবে আপলোড থেকে শুরু করে যত কিছু আছে সবকিছু দেখা দিব। এটা মার্কেটিং এর জন্য একদম মানে খুবই ভালো কাজ করে, আপনাকে খুঁজে ফাইন্ড আউট করার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। আপনি কি করবেন, এটার সাথে আপনার যত ইনফরমেশন আছে সব দিয়ে দিবেন, ফেসবুক থেকে শুরু করে যেখানে আপনাকে খুঁজে পাওয়া যাবে, প্রোফাইলগুলো আপনি এখানে অ্যাড করে দিবেন, ক্লায়েন্ট আপনাকে খুঁজে বের করবে। যখন বেস্ট লোগো ডিজাইনার ইন বাংলাদেশ দিবে, আপনারটা প্রথমে চলে আসবে, কারণ আপনার আর্টিকেলটা ওইভাবে লেখা আছে। একটা আর্টিকেল লেখার ক্ষেত্রে, এই আর্টিকেলটা লেখার ক্ষেত্রে অবশ্যই কিছু কিওয়ার্ড ইউজ করার ট্রাই করবেন, যে কিওয়ার্ডগুলো আপনাকে র্যাঙ্ক করতে অনেক বেশি হেল্প করবে। ওই যে বললাম বেস্ট লোগো ডিজাইনার ইন বাংলাদেশ, এটা ভিন্ন ভিন্ন জায়গাতে হইতে পারে, পুরোটা একসাথে যে বেস্ট লোগো ডিজাইন, এইখানে লিখে দিলেন ডিজাইনার, বা নিচে লিখে দিলেন বাংলাদেশ, এগুলো সবগুলো মিলে একটা কিওয়ার্ড হয়ে গেল, আপনাকে সার্চ করলে এখান থেকে পাওয়া যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়ে যায়। সো যে কারণে বললাম, যখনই আমরা এগুলো লিখবো আমরা ট্রাই করব যে কোন কোন কিওয়ার্ড লিখে লোকজন সার্চ করতে পারে। আমি এমন একটা ফরম্যাট তৈরি করব যে ফরম্যাটে আমার এই কিওয়ার্ডগুলো এখানে চলে আসবে এবং আমার সম্পর্কে একটা সামারিও তৈরি হয়ে যাবে। সো সেটার জন্য আমরা কিসের হেল্প নিতে পারি, সেটার জন্য আমরা হেল্প নিতে পারি লিঙ্কডইনের, সেটার জন্য আমরা হেল্প নিতে পারি চ্যাট জিপিটির। এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য আপনাকে রিসার্চ করতে হবে যে এইটার সম্পর্কে একটা ভালো রিসার্চ লাগবে। আমি একটা সামারি লিখবো, সেই সামারিটা সম্পর্কে রিসার্চ করে তারপর আপনি লিখবেন। যখন আপনার সম্পর্কে কেউ লিখে সার্চ করবে সেটা তো আসবেই, পাশাপাশি যে ব্যাপারটা হবে যখন কেউ লোগো ডিজাইন লিখে সার্চ করবে, বাংলাদেশ বা এশিয়ান কারো লিখে সার্চ করবে, যেহেতু আমাদের সার্চিং এর কিছু অপশন আছে, সেগুলো যদি ইউরোপ থেকে কেউ সার্চ করে তাহলে যেটা হয়, স্পেসিফিক কাউকে লিখে সার্চ না করলে ইউরোপের বাইরের কাউকে দেখানোর সম্ভাবনাটা কমে যায়। আবার যখন এশিয়ার ভিতর থেকে কেউ সার্চ করে তখন দেখা যায় এশিয়ার লোকজনদের কি ম্যাক্সিমাম সময় দেখায়। আপনারা দেখবেন বাংলাদেশ থেকে আপনি কিছু সার্চ করলে ইউরোপ আমেরিকার কোনো ইনফরমেশন আপনার কাছে আসে খুব কম, যেগুলো খুব না আসলেই নয়, ওই রিলেভেন্ট গুলো আসে। কিন্তু আশেপাশে যেগুলো আছে এশিয়ার, ধরেন ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান বা আশেপাশে যে দেশগুলো আছে তাদের ইনফরমেশন গুলো প্রায়শই সামনে আসার সম্ভাবনা থেকে যায়। দেখলে আপনারা হয়তো ট্রাই করলে এগুলো দেখতে পাবেন। তো সেই হিসেবে আমরা যদি খুব ভালো কিছু কিওয়ার্ড করি, পৃথিবীর যেখান থেকে ট্রাই করুক না কেন আমাদেরকে খুঁজে পাওয়া যাবে। সো এটার জন্য আপনাদেরকে কি করতে হবে, আপনাকে এই ফরম্যাটটাকে তৈরি করতে হবে। এই ফরম্যাটটা তৈরি করাটা খুব একটা কঠিন কাজ না, আমি দেখাই দিলাম। এখান থেকে দেখবেন কে কি দিছে। এই ভদ্র মহিলাকে যদি আমি আরো ভালো করে দেখতে চাই যে আসলে উনি কে, কি আসে বিষয়, আমি কপি করলাম, এখান থেকে সার্চ করলাম, ওনার সম্পর্কে যদি থেকে থাকে, ওনাকে যদি পাওয়া যায় অটোমেটিকলি ওনার খুঁজে পাওয়া যাবে। উনি ওনার যত কিছু আছে সব চলে আসছে, একদম ইনস্টাগ্রাম থেকে শুরু করে উনি কোথায় কোথায় কাজ করছে, ওনার ভিডিও ইন্টারভিউ থেকে শুরু করে যা আছে কিন্তু লিঙ্কডইন প্রোফাইল সব চলে আসছে। এইভাবেই মূলত হচ্ছে কি করা হয়, বড় বড় ক্লায়েন্টদেরকে খুঁজে খুঁজে বের করে ওদের কাছে মার্কেটিং করা হয়। আমি একদিন ডেফিনেটলি আপনাদেরকে ইমেল মার্কেটিংটা দেখাবো, কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন, ইমেল মার্কেটিং করেন। সো সেটা
আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। আপনারা আপাতত এইখানে উইকিপিডিয়াতে একটা অ্যাকাউন্ট খুলবেন, ডেফিনেটলি ফ্রেশ এবং খুব ভালো একটা ইমেল দিয়ে খুলবেন, যে ইমেলটা রিকাভারি মেল থাকবে, মানে ইমেলটাকে লগ ইন করা, আপনি লগ ইন করার ক্ষেত্রে আপনাকে ভেরিফাই চাইলে যেন আপনি ভেরিফাইটা দিতে পারেন। তো খুব সুন্দর করে খুলে ইনফরমেশন গুলো দিয়ে যখন আপনি দিবেন, আপনাকে খুব ইজিলি খুঁজে পাওয়া যাবে। তো মার্কেটিং করার ক্ষেত্রে এগুলো খুব ভালো কাজে আসে। আমি বন্ধ করে দিচ্ছি রেকর্ডটা, অন্য কিছু কথাবার্তা বলবো, আমি রেকর্ডটা দিয়ে দেবো, ট্রাই করতে। আমি এই বিষয়গুলো নিয়ে অনেকদিন যাবত ক্লাস নিচ্ছি, নেওয়ার ক্ষেত্রে আমি দেখলাম অনেকেই এই কাজটা করে নাই, তার মধ্যে থেকে আমার 2-1 স্টুডেন্ট এই কাজগুলো করেছে, 2-1 করেছে এবং সেগুলোর রেজাল্ট তারা এখনো পাচ্ছে। তো এগুলো হচ্ছে পপুলারিটি বাড়ানোর একটা খুব সুন্দর একটা সিস্টেম, যে এই ওয়েতে আপনি ট্রাই করলে আপনি আপনার সম্পর্কে আপনাকে ফাইন্ড আউট করতে খুব সহজ হবে। আপনার ক্লায়েন্টকে যদি কখনো আপনার নাম বলেন, সে লিখে সার্চ করলে এই নামটা উইকিপিডিয়াতে যে নাম আছে, এটা যখন এই ইনফরমেশন গুলো দেওয়া থাকবে, পিছনে সে বাংলাদেশ লিখে দিলে অটোমেটিকলি আপনাকে খুঁজে পাওয়া যাবে। সো ক্লায়েন্টকে যখন আপনি এমন কিছু একটা দেখাতে পারবেন, এগুলো অথরাইজেশন খুব ভালো হয়, যে হ্যাঁ আপনি খুব ভালো কাজ করেন, আপনার এখানে ইনফরমেশন দেওয়া আছে। এবং লোকজন ভেরিফাই না করে কিন্তু এখন আর কাউকে কাজ দিতে চায় না। আপনি ভালো কোনো প্রোফাইল যদি এখানে রাখতে চান, ধরলেন আপনার কোনো পোর্টফোলিও লিঙ্ক, আপনি চাইলে এখানে রেখে দিতে পারেন, ক্লায়েন্ট দেখে যে এটা পোর্টফোলিও লিঙ্ক, আমি এখানে ক্লিক করে এটা তার পোর্টফোলিও, ঠিক আছে, আপনি দেখে সে আপনাকে হায়ার করতে চাইবে বা হায়ার করতে পারবে। এগুলো খুব ভালো কাজ করে, ট্রাই করেন, এখান থেকে বেটার একটা রেজাল্ট পাবেন আমি শিওর। অ্যাকাউন্টটা যদি খুলতে পারেন, কালকে আমি আর একটা ক্লাস দেবো এবং এখান থেকে একটা বেটার কিছু দেখাম, ট্রাই করবো। চলেন এবার স্বাধীন দেশের কিছু আলাপ আলোচনা করি। সবাই শোনা যাচ্ছে?